বিএনপিকে সঙ্গে নিয়ে ডক্টর ইউনূস রীতিমতো ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন। নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনেছে এমনটি অভিযোগ করলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ তাদের ১১ দলীয় জোটের একটি সেমিনার ছিল। সেই সেমিনারে তিনি এমন মন্তব্য করেছেন এবং তিনি রীতিমতো আ সরকারকে অনেকটা হুমকির সুরে বলেছেন যে, এভাবে যদি সরকার তাদের একতরফাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, তাদের যে কথা ছিল সরকার যদি তাদের কথা না রাখে, সেটি এক পর্যায়ে তিনি বলেছেন যে, সরকার মানে বিএনপি আগে মজলুম ছিল, এখন তারা রীতিমতো জুলুম শুরু করেছে। তো কেন জুলুম শুরু করেছে সেই বিষয়টি তারা যেটা বলতে চাচ্ছে যে বিএনপির কথা ছিল যে গণভোট বাস্তবায়ন করবে, মানে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো সেটি বিএনপি এখন ক্ষমতায় আসার পরে তারা কথা রাখছে না। বিএনপি কথা না রাখার কারণটাই তিনি তারা বিশেষ করে জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে থেকেই তারা এ বিষয়ে বিএনপিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে জামাত ইসলামের আমির তিনি বিএনপিকে বলেছিলেন যে আ যদি এই তাদের জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে রীতিমতো আরেকটি প্রতি বিপ্লবের হুমকি দিয়েছিলেন। সেটি নিশ্চয়ই আমাদের মনে আছে। এবং আ আ ডক্টর শফিকুর রহমান আরো কথা বলেছেন। তিনি বলেছেন যে, "আমরা সবকিছুর বিনিময়ে আমরা আসলে সরকারকে অনেক ছাড় দিচ্ছি। নির্বাচনের ৫ মাস পরেও আমরা তেমন কোনো ধরনের আন্দোলন গড়ে তুলিনি বা আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু সরকার যদি তাদের কথা বাস্তবায়ন না করে, তাহলে" বিশেষ করে তারা বলেছেন যে, তারা নির্বাচনটি তারা মেনে নিয়েছেন কিন্তু গণভোট তারা যদি বিএনপি বাস্তবায়ন না করে, এটি তারা কোনোভাবে ছাড় দিবে না। এবং তিনি বলেছেন যে, যদি এটি আলাপ আলোচনার মধ্যে স হয়ে যায়, তাহলে খুবই ভালো কথা। আর যদি না হয়, তাহলে এ বিষয়ে তারা হয়তো আরেকটি ওই যে প্রতিবিপ্লবের কথা বলেছে, তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে বিএনপি সরকারকে হটিয়ে তারা তাদের জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এমন এক পরিস্থিতিতে ওই আ আ কর্নেল ওলি যিনি অবসরপ্রাপ্ত কর্নেল, বীর মুক্তিযোদ্ধা, তিনি জামাত ইসলামে জয়েন করেছিলেন আপনারা জানেন যে নির্বাচনের আগে। তিনি আবার এদিকে আরেকটি মানে ভয়ংকর আ মন্তব্য করেছেন বা আ একটি প্রধানমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি করে এবং তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে, "আমরা আপনাকে বলতে চাই, আপনার জীবন হুমকির মধ্যে, আপনি ঢাকার বাইরে রাত্রি যাপন করবেন না।" কেন করবেন না সেটি তিনি ব্যাখ্যা করেছেন যে, "আপনার দলে গুপ্ত আছে, আমরা আপনার প্রকাশ্য শত্রু। কিন্তু আপনার দলে যে গোপন শত্রুরা আছে তারা আপনাকে মিসগাইড করছে রীতিমতো এবং তারা বিদেশি আ স বিদেশীদের ইন্ধনে, বিদেশি শক্তির ইন্ধনে আপনাদেরকে তারা যেকোনো মূল্যে আপনার বাবার মতো পরিস্থিতি হতে পারে।" এবং তিনি তার দলের মধ্যে এই শত্রু তার দলের মধ্যে এটি তিনি স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন যে, "আপনার দলের মধ্যেই লুকিয়ে আছে এবং তারা আপনাকে পরিচালিত করছে। এদের থেকে আপনি দূরে চলে আসুন এবং আপনি আপনার কথা মতো" ওই যে জামাতের আমির বলেছেন যে, আ তাদের জুলাই সনদ এবং তাদের গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য বলেছেন, সেদিকে মনোযোগী দেন। এবং তিনি বলেছেন যে একই কথা জামাতের আমির এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনিও বললেন যে, "আলোচনার টেবিলে যদি এটি আ না হয়, সমাধান না হয় তাহলে ওই যে আন্দোলন বা তাদের ভাষায় বিপ্লব, প্রতিবিপ্লব তারা করবেন।" এবং তিনি বললেন যে, "এখানে সব বক্তারা ইতিমধ্যে বলে গেছে যে তারা কিন্তু এটি করেই ছাড়বেন, তারা ক্ষান্ত দেওয়ার পাত্র না।" এ হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে রীতিমতো তারা প্রধানমন্ত্রীর জীবনকেও পর্যন্ত হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। এটি তারা আসলে বলতে চাচ্ছেন। তো তারা প্রতিবিপ্লব করবেন এবং প্রতিবিপ্লব করে সরকার হটিয়ে তারা তাদের যে রায় বা তাদের যে জুলাই সনদ সেটি তারা বাস্তবায়ন করবেন। এখন আমরা আসলে অপেক্ষা করব সরকার এটি টেবিলে বাস্তবায়িত করে না এই যে বিরোধী দল, কথিত বিরোধী দল তারা তাদের দাবি রাজপথে আদায় করে। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের মতামত অবশ্যই জানাবেন।